হ্যালো সবাইকে নমস্কার এবং শুভ সকাল। ঋতুকা এবং সুমন পেজে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনেক দিন ধরে বড় ভিডিও এবং ব্লগ ভিডিও দেওয়া হয় না, সকাল থেকে স্টার্ট করলাম। আজকে নাস্তা তৈরি করছি, সাদা রুটি বানালাম আর একটা ডিম ভেজে দিলাম মেয়েদেরকে। আমি রুটি দুধ দিয়ে কলা দিয়ে খাবো। আর বেশিরভাগ আমি ভাত খেতে পছন্দ করি না, সকালে আর রাতে, দুপুরে ভাত খাই। খুব কমই সকালে ভাত খাওয়া হয়। এখানে বাচ্চারা শুয়ে আছে, টিভি দেখতেছে। আবার চলে আসলাম রান্নাঘরে, ওইদিকে ভাত বসাই দিছি। তাওয়াটা গরম, তাওয়াটা রেখে দিলাম নিচে ঠান্ডা হওয়ার জন্য, পরে ধুয়ে নিব। এখন আমার নাস্তা রেডি করে এখানে মাংস ভিজাইছি, বাচ্চাদের জন্য দুপুরে মাংস রান্না করব। আর প্রচণ্ড গরম বন্ধুরা, তা তো জানোই। রান্নাঘরে ফ্যান নিয়ে নিয়েছি। এদিকে আলু আর পেঁপেটা ভেজে নিলাম, একটু পরিমাণে বেশি দিছি আলু আর পেঁপে। আর আমার ছোটো মেয়ে নতুন হাঁটা শিখছে, ও এখানে নাস্তা সব ফেলে দিয়েছে। সমস্যা নেই, মোছা আছে, আবার তুলে নিয়েছি। ছোটো মানুষ, বুঝতে দিতে পারছেন আপনারা, দুষ্টুমি করে। আর আমার 3 মেয়ে বন্ধুরা, ওদের একজনের 4 বছর, একজনের 3 বছর আর একজনের 11 মাস। বাচ্চাদেরকে নাস্তা দিলাম সকালে, ছোটো মেয়েটাকেও দিলাম। আস্তে আস্তে একটু একটু করে খাওয়া শিখতেছে বন্ধুরা। বড় মেয়ে সকালে কোনো সময় ভাত খেতে চায় না, ভারী খাবার। এই জন্য রুটি বা নুডলস এইসব খাবার বা বাইরে থেকে নাস্তা কিনে এনে, এবং আমি দুধ, রুটি, কলা এগুলো নিয়েছি সকালের জন্য খাচ্ছি। আমিও খাচ্ছি, আবার আমার ছোটো মেয়েকেও একটু দিলাম, খাবে। তাই এই জন্য এদিকে আবার রান্নাঘরে চলে আসলাম মাংস রান্না করার জন্য। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে গোটা এলাচ, দারচিনি ও লবঙ্গ এগুলো দিয়ে দিব। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি নতুন ইউটিউবার এবং ইউটিউবের পেজ খুলেছি। এখন এখানে পেঁয়াজ হয়ে আসার পরে পেঁয়াজ বাটা, তারপরে আদা রসুন বাটাবাটি করি না বন্ধুরা। আমার তো যেহেতু বাচ্চা আছে, এর জন্য বাটাবাটির কোনো কাজ করি না, আমার সময় কম, তাই ব্লেন্ড করে নিই। মাংস সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর বাচ্চারা মাংস ছাড়া বেশিরভাগ ভাত খেতে চায় না, কাটা ছাড়া মাছ হলে ভাত খেতে পারে। তাহলে আমার মাংসটা হয়ে আসছে, কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম জিরার ফাঁকি এবং জয়ফলের একটু ফাঁকি, সাথে এলাচ, দারচিনিও দিয়েছি ফাঁকি। ভালোভাবে মাংসটা কষানো হলে হালকা জল দিয়ে একটু সিদ্ধ করে তারপর নামিয়ে ফেলব। যাই হোক বন্ধুরা, তরকারিটা নামিয়ে ফেলছি, তরকারিটা হয়ে গেছে আমার। এখন বাচ্চাদেরকে খাওয়াবো। বাচ্চাদেরকে স্নান টান করিয়ে ওদেরকে বসিয়ে দিয়েছি সোফার রুমে। ওখানে ওরা টিভি দেখে, ওখানেই থাকে সবসময়, ওখানেই ওরা সব কিছু করে, নাস্তা টাস্তা খায়, পড়াশোনা করে। টিভি যখন বন্ধ করে দিই তখন পড়াশোনা করে। এখন দুপুরে লাঞ্চ করাবো, 1:30 বাজে। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। এখন বাচ্চাদেরকে ভাত খাওয়াতে যাব। বাচ্চাদেরকে স্নান টান করিয়ে ফ্রেশ করে দিয়েছি। ছোটো মেয়েটা বসে আছে, ছোটো মেয়েটা ঘুমিয়ে যাবে। বন্ধুরা, এভাবে চাইলে তোমরা মাংস রান্না করে খেতে পারো। মেয়েদেরকে খাইয়ে দিতে হয়, ছোট মানুষ খেতে পারে না। 3টা মেয়ে পালি, খুবই কষ্ট হয়, ছোট ওরা। তাও ওদের পিছনে দৌড়াতে নিজের কোনো যত্ন আদি করতে পারি না। এবং কি সংসারের মানুষের কাছে অনেক কিছু শুনতে হয় যে সারাদিন তারপরও কী করো, এত কিছু করো, তারপর বলে যে কী করো, সারাদিন শুয়ে বসে কাটাও, আবার বলে কী করো। বন্ধুরা, ভালো থাকবেন সবাই, নমস্কার। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই।